নম্বরে নবী বলেছেন, হাসতে হাসতে যদি তুমি মজাক করে তোমার স্ত্রীকে বলো, হালেমার মারে তোকে আমি তালাক দিয়ে দেন রে, তালাক হয়ে গেল। তালাক হয়ে গেল। একটা পুরুষ একটা বেটা ছেলে তিনটা গুলির মালিক জীবনে, বিবির কাছে তিন তালাকের মালিক জিন্দেগিতে, নিজের জীবনে তিন তালাকের মালিক। তিনবার তালাক দিয়ে দিলে স্ত্রী কিন্তু তালাক হয়ে যাবে, তিনবার পর্যন্ত ঘুরাইতে পাবে। এই তিনটা বন্ধকের গুলি শেষ হয়ে গেলে আর লয়, ওর প্রক্রিয়া তখন আলাদা হয়ে যাবে। এই জন্য এই জিনিসগুলা শিখতে হয়, বুঝে সুঝা করতে হয়। একটু কিছু ঝগড়া হলো না হলো, হাট শালের বেটে শালিকে তালাকে যেত, হাট তুই বাড়ি, তোর বাপের বাড়ি চলে যা। মজাক করে কইলেন, ঝগড়া করে কইলেন, রাগ করে কইলেন, হয়ে গেল তালাক। তালাক হয়ে গেল। এই লেগে বুঝে সুঝে বলবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্ত্রীকে তুমি যদি তালাক দাও, তুমি যদি মিথ্যা করে বলো, রাগে বলো, ঝগড়াতে বলো, আল্লাহ রাসূল বলেছেন মজাক চলবে না, চলবে না, চলবে না। তোমার স্ত্রী তোমার মজাক করে বলো, রাগ করে বলো, তুমি যদি বলে দাও আমি তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে গেল। কিন্তু আর একটা মশলা শুনেলেন, ঝগড়াতে যদি কোনো মানুষ নিজের স্ত্রীকে একটি মজলিসে বসে এক টাইমে যদি বলে তোকে তালাক দেন, তোকে তালাক দেন, তোকে তালাক দেন, তোকে তালাক দেন, তিনবার বলুক, চারবার বলুক, পাঁচবার বলুক, 10,000 বলুক, কিন্তু একটাই তালাক হবে, একটাই তালাক হবে। যতবার বলুক এক মজলিসে একটাই তালাক হবে। ভাই মুসলমান, এবারে 2 নম্বর রাসূল বলছেন, যদি তুমি কোনো মানুষকে, তোমার বিবিকে যদি বলো, বিবি রে রাগ করে আমি তোকে তালাক দিয়েছ না রে বেবে, কিংবা আমি তোকে তালাক দিয়েছ না, এখন ঘুরি এলেন রে বেবে, আয় তুই আমার কাছে আয়, আমার বাড়িতে তুই চলে আয়, আয় তুই আমার কাছে থাক। আল্লাহ রাসূল বলেছেন, তুই যদি মজাক করে ডাকিস তোর স্ত্রীকে তালাক দেওয়ার পর, তাহলে তোর স্ত্রী তোর জন্য জায়েজ হয়ে গেল, জায়েজ হয়ে গেল। পরে যদি তুই বলিস আমি মজাক করে বলেছি, মজাক করে ঘোরালছি, চলবে না, চলবে না, চলবে না। তোর স্ত্রী তোর কাছে আসতে গেলে তোর ওইটা ঘোরা হয়ে গেল। তালাক দেওয়া তো মজাক লয়, আর ঘোরা তো মজাক চলবে না। 3 নম্বরে, আপনি কোন মানুষকে যদি বলে দেন, আর এটা আমাদের মধ্যে বেশি আছে, কি মজাকে মজাকে দাদু কিংবা নানা, যারা দাদু টাইপের মানুষ, নানা টাইপের মানুষ, বা চাচতো ভাই, এরকম মানুষ মজাকে মজাকে লাড়কির বাপকে যদি বলে তোর বেটিটার বিয়ে দিবি হার সাথে, হ্যাঁ কথা বলে না, তোর বেটিটার হার সাথে বিয়ে দিবি, যদি লাড়কির বাপটা কয়ে মজাককে কইলে ও জানছে আমাকে মজাক করে বলছে, যদি কয়ে হ্যাঁ দিয়ে দেন, আল্লাহ রাসূল বলেছেন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, ওইটা আর স্ত্রী হয়ে গেল, ওইটা আর স্ত্রী হয়ে গেল। এই জন্য মজাক করে তোমাকে চলবে না যে তোর বেটিটার বিয়ে আমার সাথে দিয়ে দে, মজাক চলবে না। এতিও বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আর সুবহানাল্লাহ। তো রাসূল বলেছেন এই 3টা জিনিসে খবরদার, মজাক চলবে না। 3টা জিনিসে তুমি মজাক করিও না। আর একটা আমরা ভুল করি কি, সমাজের মধ্যে যে ভুলগুলো আমাদের আছে, ভাই আল্লাহর নবীর জামানাতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর জামানাতে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম যেটা না জানতেন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, বা যারা জানতেন ওদেরকে জিজ্ঞাসা করতেন। কিন্তু আমরা জানি তাও, না জানি তাও বড় বড় মৌলভী সাহেব। কত মানুষ তো একটা আলিফের পর কি আছে হরফ বলতে পারবে না, কিন্তু বলবে আমি এতখানি জানি যে ভালো ভালো মৌলভী সাহেবেরকে কান কাটবো, এরকম কথা বলে। কিন্তু এটা শরীয়তের ভাই, এটা শরীয়ত, কোনো বাড়ির কথা লয়। এটা হলো আল্লাহ রাসূলের বিধান। একটু যদি ভুল হয়ে যায়, একটু যদি মিস হয়ে যায়, সারা জীবন ওই আমলটা ভুল হয়ে গেল। সারা জীবন আমলটা যে করব তাহলে নেকি পাওয়া যাবে না। সারা জীবনের মতন আমলটা আমাদের ভুল হয়ে গেল। এই জন্য শরীয়ত একটা এমন জিনিস, কোনো ভি আমল করতে গেলে জানতে হবে। এটা মনে লয় যে কাজটা তো মনে হয় নেকির কাজ, এই কাজটা করতে গেলে তো নেকি পাওয়া যাবে। আপনার নজরে নেকি হইতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের নজরে সে কাজটা করতে গেলে গুনাহ হয়ে যাবে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, হে উম্মতেরা তোমরা শুনে নাও, ঈদের যখন তোমরা নামাজ পড়িতে যাইবে
বকরিদের যখন নামাজ পড়িতে যাইবে, ঈদের আগে কোনো সুন্নাত নাই, ঈদের বাদও কোনো ঈদগাহের মাঠে সুন্নাত নাই, মাত্র ঈদগাহে মাত্র 2 রাকাত নামাজ আছে। ঈদের আগেও সুন্নাত নাই, ঈদের পরও সুন্নাত নাই, মাত্র ঈদ বকরিদের 2 রাকাত নামাজ। এবার যদি কোনো মানুষ কহে যে হ্যাঁ নমাজ পড়লে ফের কি নেকি গুনাহ আছে, নমাজটা হয়তো নেকির কাজ, নমাজ পড়বো তো ফের কি ভুল হয়ে গেল? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি নমাজটা যে পড়লে ঈদগাহে 2 রাকাত আগে পড়ো, ঈদের যদি বাদে পড়ো। আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত মনে করে তুমি যদি 2 রাকাত করে আগে পিছন নেকি মনে করে নামাজ পড়ো, এই জায়গাতে তোমার পাপ হয়ে গেল, এই জায়গাতে তোমার গুনাহ হয়ে গেল, এই জায়গাতে তোমার পাপ হয়ে গেল। কেন পাপ হলো? নামাজ পড়ার জন্য পাপ হলো না, আল্লাহর নবীর খেলাফ করার জন্য পাপ হয়ে গেল। কারণ নবী বলেছেন ঈদের আগে পাছে নামাজ নেই, আর আপনি নেকি মনে করে পড়ে নিলেন, তো এই জায়গাতে নবীর খেলাফ হয়ে গেল, যার কারণে এই জায়গাতে গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, পাপ হয়ে গেল। ভাই মুসলমান, শরীয়তের আমরা অতটুকু আমল করতে পারবো যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে আমল করতে বলেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যতটুকু আমাদেরকে করতে বলেছেন অতটুকুই আমরা করতে পারবো। নাওয়াত থেকে কম করা চলবে, আর নাওয়াত থেকে বেশি করা চলবে। যদি আমরা নেকি মনে করে একটুখানি বেশি করে দিই, তাহলে কিন্তু আমাদের আমলটা নষ্ট হয়ে যাবে, আমাদের আমলটা বরবাদ হয়ে যাবে। আমরা নেকি করতে যে আমরা গুনাহতে কিন্তু আমরা লিপ্ত হয়ে যাব। এই জন্য মুসলমান বুঝে সুঝে আমাদেরকে আমল করতে হবে। ভাইরে, আমরা স্ত্রীকে স্ত্রীর মতন আদর দিনে, বিবিকে বিবির মতন বলি না, আর স্ত্রীরা নিজের স্বামীকে স্বামীর মতন বলে না। যেভাবে একটা স্ত্রীকে নিজের পুরুষের সাথে চলাফেরা করা চাই, কথাবার্তা বলা চাই, মায়েরা খালারা বলে না। একটা পুরুষ নিজের স্ত্রীর সাথে যেভাবে চলাচল করা চাই, ভাইয়েরাও করে না। কারণ বুঝে না হক, হক কি জিনিস বুঝে না, হক কাকে বলে বুঝে না। জি ভাই আমার, প্রত্যেক মুসলমানকে বিয়ে করার আগে কিংবা বিয়ে করেছে, বিয়ে করার পরে ভালো লোকের কাছে বসে বুঝতে হবে যে একটা স্ত্রীর পরে পুরুষের কতটুকু হক, আর একটা পুরুষের ওপরে স্ত্রীর কতটুকু হক। আজকে এই হকটা না বোঝার কারণে, হকটা না জানার কারণে আজকে আমাদের সমাজে তালাক, আজকে আমাদের সমাজে দাঙ্গা, আজকে আমাদের সমাজে ফাসাদ, আজকে আমাদের সমাজে লড়াই। আজকে এই তালাক নিয়ে সুবহানাল্লাহ কত কেস মোকদ্দমা কোর্ট কাচারিতে চলছে, শুধু না জানার কারণে। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে। বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না। বাপ চলে গেলেন নবীর কাছে, নবীজি আমার বেটির আমি মনে করলাম বিয়ে দিব, কিন্তু আমার বেটি ইনকার করছে আমি বিয়ে করব না। আল্লাহ রাসূল বলছেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিটাকে নিয়ে এসো। পরের দিন বেটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। এবারে নবীজি বলছেন আরে বাবা, তোমার আব্বা জান তোমার নাকি বিয়ে দিবে, তো তুমি বলছো যে করব না, কারণটা কি? এই আমার মায়েরা খালারা শোনেন, এবার সেই বেটি ছেলে কি বলছেন, আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমার কোনো আপত্তি নাই, ইনকার নাই গো নবীজি, কিন্তু আমি একটু কথা জানতে চাই, বাপ আমার বিয়ে দিবে, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, আমি শ্বশুরের বাড়িতে আমি চলে গেলাম, যে আমার স্বামী হলো, যে আমার হাজবেন্ড হবে, যে আমার স্বামী হবে, ওই স্বামীর ওপরে আমার কতটুকু হক রয়েছে, আমি তার স্ত্রী, আমাকে কতটুকু কথা মেনে চলতে হবে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু কথা চলতে হবে, আমার স্বামীর আমার ওপরে কতটুকু হক রয়েছে, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন আল্লাহর বান্দি রে, তোমার ওপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার স্বামীর গতরে ফোট হয়েছে, ঘা হয়েছে, আর তোমার স্বামীর গতরের ফোটটা পেকে গেছে, ঘাটা পেকে গেছে। এই মতো অবস্থাতে তোমার যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় বলে হালেমার মা, জায়েদার মা, খালেদার মা, এ জামিলার মা, সাত্তারের মা, গাফফারের মা, শোন রে শোন, আমার শরীরের ভিতরে একটা ফোট হয়েছে রে, ফোটটা পেকে গেছে, ঘাটা পেকে গেছে, তুমি এই ফোটটাকে সাফ করে দাও,
কি দিয়ে সাফ করবে রে বিবি? তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ নবী বলেছেন, মহিলারে যদি তোমার স্বামী বলে তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 সাফ করতে হবে, নবী বলেছেন মহিলারে তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এতটুক তোমার হক। কিন্তু ওরে আফসোসের কথা, এতখানি কথা কোন মহিলা শুনে? 100টাতে 2টা 4টে পাওয়া যাবে, 5টা 10টা পাওয়া যাবে। কত মহিলা তো স্বামীকে এমন করে চোখ গরম করবে না, লাগছে ওইটাই আর পুরুষ, ওইটাই আর স্ত্রী, মানে উল্টা পাল্টা হয়ে যাবে। কত মা খালা তো এমন বলবে, হাড় ঘে ছোঁড়ার বাপ যা আছে রে বহিন, ইয়ার বাজার করবে ঢং নেই, একটুকু বাজার করবে ঢং নেই, আমি হই ভাতটা খেয়ে এলিনু, আর কেউ যদি হইত না এর কপালে ঝাঁটা মেরে চল যেত, এরকম কথা বলবে। জি এই আমার মায়েরা খালারা, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, মা খালারা 3 দিন 4 দিন পর্যন্ত কথা বলবে না। খো রাতের বেলাতে যখন শুধবে, ও মুখ টেনিকের একদিকে শুইতে আছে, মুখ টেনাকের একদিকে শুইতে আছে। এ মায়েরা, রাগ করে যদি স্বামী স্ত্রীতে শুইতে থাকেন, কথা বলা বলি না হয়, তো এর আঞ্জাম কি হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, মাপলেওয়ালাই হলো না। স্বামীটা একদিকে রাগ করে শুতে আছে, স্ত্রীটা একদিকে রাগ করে শুতে আছে। ওই রাগের হালাতে যদি নবী বলেছেন যদি মত হয়ে যায়, আর মহিলাটা যদি মাপ নিতে না পায়, তার স্বামী যদি তাকে মাপ না করে, ওই মহিলাটা যদি নমাজ পড়ে, নমাজ পড়ার পর সেই মহিলা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নমাজ পড়তে গেল জাহান্নামে যেতে হবে। কেনে? স্বামী হলো রাজা, আর রাজার মনে কিন্তু দুঃখ দিতে হবে না। খো রাজা, আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে স্ত্রীর প্রতি আমি পুরুষকে হাকিম করেছি, রাজা করেছি। আর তুমি যে রাইতে রাগ করে শুতে আছো, স্বামীর পা ধরলে না, হাত ধরে মাপ নিলে না, ওই রাগ হালাতে তোমার মত হয়ে মহিলা তুমি নমাজ রোজা করতে গেলে তুমি আল্লাহর জাহান্নামে যাবে, তোমাকে জাহান্নামে পড়তে হবে। এরকম এত বড় পাপ। শুধু তা নয়, রাগ করে যখন রাতটা কাটাবে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছেন আল্লাহর ফেরেশতারা ওই মহিলার জন্য বদদোয়া করবে, মহিলারে তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। তোর একটা স্বামীকে তুই কষ্ট দিস, যে স্বামী তোর জন্য ঠান্ডা গরম বোঝে না, রোদ বাতাস বোঝে না, বিদেশ থেকে তোর জন্য কত কষ্ট করে খেটেলে আসে, আর এখন তুই রাগ ঘুরিয়ে রাগ করে তুই স্বামীর সঙ্গে চালা করিস না, রাতটা কাটিয়ে দিলে আল্লাহর ফেরেশতারা দোয়া করে তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তুই নষ্ট হয়ে যা। এরকম ভাবে সুবহানাল্লাহ কি করে? বদদোয়া করে। কত মা খালা এমন আছেন স্বামীকে চোখের নজরে দেখতে চায় না। কত ভাই নিজের স্ত্রীর ব্যাপারে বলে সালাহার বিদেশি থাকা ভালো হবে, বাড়িতে যখন আসছি তো সারা স্ত্রী ডেকে সুখ শান্তি পাই না। একটা বুড়া 80 বছরকার বুড়া, ওর স্ত্রী লদ্দিতে গোসল করতে যায়, ঘাটে গোসল করতে যায়, মরে গেছে। তো ওকে ঢুঁড়ছে। তো ঢুঁড়ছে কিভাবে জানেন? যেদিকে পানি বইছে ওদিকে উজান দিকে ঢুঁড়ছে, কাঞ্চার ঢুঁড়ছে। ধরেন মঙ্গলাহার ঘাটে যদি মারা গেছে, তো ও যাইছে কোন দিকে? চাম্পালাগড় দিকে হাঁটছে আর ঢুঁড়ছে উজান দিকে। এক মাছুয়ার মাছ মারছে, ওর কান্দন দেখে তখন কইছে, হ্যাঁ দাদু তুই কাঁদছিস কেন? কইছে কইস না রে ভাই, তোর দাদি গোসল করতে এসছে মঙ্গলাহার ঘাটে, দেশালা ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। তখন মাছুয়ার কইছে তোর ঠিক খ্যাপা মানুষ দুনিয়াতে কেউ না। হে দাদা কইছে কেন বে? কইছে দাদি মরেছে তো তুই রামপুরের দিকে ঢুঁড়বি না, এদিকে আসবে, ভাঁটো দিকে না যাবে ভাইসা, উজান দিকে মানুষ কোনোদিন ভাইসা আসে? কইছে তুই বুঝবি না, 80 বছর বয়স হয়ে গেল, ওকে লিয়ে চলছি আজ থেকে 50 বছর 60 বছর থেকে, কোনোদিন কথা কয়ে জীবনে সোজা মনে শুনেনি, উল্টা করেছে। তাই মরার পর না উল্টা দিকে ভাসবে, ওই লেগে ওকে দিকে ঢুঁড়ছি।